হ্যালো, তখন কথা বলবো জয়দীপ মুখার্জি পরিচালিত নতুন মুভি অপরাজিতকে নিয়ে, যেখানে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং ঈশা সাহা কাজ করছে। তিনজনই কিন্তু আমার খুব মানে পরিচিত এবং খুব একটা ফেভারিট অ্যাক্টর, তারা অ্যাক্টর অ্যাক্ট্রেস। যেখানে অনির্বাণ তো এখন বলতে গেলে সব মুভি সিরিজে তাকে দেখতে পাচ্ছি, যেই ভালো মুভি দেখি সেখানেই অনির্বাণ রয়েছে। এবং সেকেন্ড, ঋত্বিকও কিন্তু একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছে। রিসেন্টলি আমরা তাকে সন্তান দেখেছি, যেখানে খুব ভালো কাজ করেছে। এবং এরপরে নতুন মুভি ভাগ্যলক্ষ্মী তো আসতে চলেছে, যার টিজারের ট্রেলারে আমি রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করে নিও। আর ঈশাকে আমার বেশ ভালো লাগে, অ্যাক্টিং আমার মুভি সিরিজ সব জায়গাতে বেশ পছন্দের অ্যাক্ট্রেস। তো এই মুভিটাকে নিয়ে না ওরা বেশ ভালো কাজ করছে। 10ই জানুয়ারি 2025 এটা রিলিজ হয়ে চলেছে। তো প্রথমে ওরা 3টে টিজার বের করেছে, 3টে পার্সপেক্টিভ থেকে। প্রথমে ঋতিকের পার্সপেক্টিভ থেকে টিজার বের করেছে, দেন অনির্বাণ চ্যাটার্জির পার্সপেক্টিভ টিজার বের করেছে, দেন ঈশাটার পার্সপেক্টিভ থেকে বের করেছে, দেন ওরা ট্রেলারটা বের করলো। তো এখানে কাহিনী যেটা বোঝা যাচ্ছে, একটা কাপল ঋত্বিক এবং ঈশা, যে কিনা ইউকে থাকে, এবং ঋত্বিকের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে ও সব ভুলে গেছে। এইবার ওর যে অ্যাক্সিডেন্টটা হয়, ওর গাড়ি খাদে পড়ে যায়, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। সেখান থেকে অনির্বাণ চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সেই ইনভেস্টিগেশনটা করছে, আই থিঙ্ক ডিটেকটিভ। তো এখান থেকে যেটা বোঝা যায় যে ওর উপরে অ্যাটাক হয়, এটা নর্মাল অ্যাক্সিডেন্ট না, ঋত্বিকের উপর অ্যাটাক হয়েছে, ওর অ্যাক্সিডেন্টের উপর অ্যাটাক করে দেন ওকে ফেলে দেওয়া হয়েছে। তো ঋত্বিকের জব ভুলে গেছিল, বাট সেটা ধীরে ধীরে কিন্তু মনে পড়া শুরু হয়েছে। এইবার ওর স্ত্রীর কথা মনে পড়ে, যেখানে খুঁজে পাওয়া যায় ঈশা হচ্ছে স্ত্রী। ওই দুজনকে দেখা হয়, কিন্তু ঋত্বিকে এখন সবকিছু মনে পড়ে, ধীরে ধীরে অল্প অল্প করে মনে পড়ছে। এইবার আমাদের পুরো সাসপেক্টেড ভাবে দেখানো হয় যে ঈশা কোনো লাভার আছে, যাদের সঙ্গে মিলে ও ঋত্বিককে মারার চেষ্টা করেছে। তো এইটা কিন্তু প্রপারলি দেখানো হয় টিজারেও ট্রেলারেও। কিন্তু একটাই মনে রাখতে হবে, যা আমাদেরকে পুরোপুরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটা হওয়ার চান্স থ্রিলার বা এরকম সাসপেন্স টাইপের মুভিতে হওয়ার চান্স কিন্তু খুবই কম। হয়তো এই ঈশা মানে জড়িতই না ওর যে অ্যাক্সিডেন্টের পিছনে, বাট বারবার কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে ঈশা, তার কোনো বয়ফ্রেন্ড আছে, যার নাম মোস্ট প্রবাবলি অরণ্য, যাকে আমরা দেখতেও পাচ্ছি, সে তার সঙ্গে মিলে কিন্তু মানে ঋত্বিককে মারার চেষ্টা করছে। এটা কিন্তু এরকম হতে পারে ঋত্বিকের এই ট্রমা থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু একটা ডিলিউশন হয়ে গেছে, যেহেতু কিছু মনে করছে, ডিলিউশন হয়েছে, যে ওর মনে হচ্ছে যে ওর ওয়াইফ ওকে মারার চেষ্টা করছে, বাট হয়তো সেটা না। যাই হোক, এই যে কমপ্লেক্সিটি রাখা হচ্ছে এবং কেন মারার চেষ্টা করছে, কি হবে এরপরে, তো এই যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে, এগুলো হচ্ছে টিজ করা, যাতে আমরা মুভিটা কি হলে দেখি। তো আমাকে টিজ করতে পেরেছে। আর এখানে অন্য কিছু ভালো হোক না হোক, তিনজনের অ্যাক্টিং দুর্দান্ত হবে, সেটা আমি জানি, ঋত্বিক, অনির্বাণ আর ঈশা। তো সেটা তো বেশ ভালো লাগলো। প্রোডাকশন বাজেট আমার মনে হলো বেশ ভালো আছে, বিকজ ওরা ইউকেতে শুট করছে। বাট একটা জিনিস প্রবলেম মনে হলো, সেটা হচ্ছে ওরা কিন্তু এক্সট্রা ক্যারেক্টার যেগুলো দরকার হয়, এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার কিন্তু কম দিয়েছে। ইউকের যখন তুমি শুটিং করছো, ইউকের লোকেশন দেখাচ্ছ, ইউকের যা জায়গায় ওরা থাকে দেখাচ্ছে, সেখানে তুমি কিন্তু আরও বেশি বেশি বিদেশি ক্যারেক্টার হায়ার করা উচিত বলে আমার মনে হয়েছে, সেখানে দেখানো দরকার আছে বলে আমার মনে হয়েছে। সেটা আমি হয়তো ট্রেলারটা দেখিনি, হয়তো মুভি দেখলে ওরকম মনে হবে না, বাট গাইনটা বেশ সাসপেন্সিভ রেখেছে, বেশ ভালো লেগেছে আমার। তো হাইলি ব্যাপার কিছু রাখিনি, বাট একটা ছোট বাজেট ফিল্ম আই থিঙ্ক এটা, সেই অনুযায়ী কিন্তু ভালো লেগেছে আমার দেখতে। এদের কাজ এবং জয়দীপ মুখার্জির কাজ সবসময় ভালো হয়। তো আমার তো বেশ ভালো লাগলো ট্রেলার। তো তোমার কেমন লেগেছে ট্রেলারটা? তুমি কি ট্রেলারটা দেখেছো? আর মুভিটার জন্য তুমি কতটা এক্সাইটেড আমাকে কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও।